তো বন্ধুরা, আমি আজকে একেবারেই সিম্পল খাবার রান্না করতেছি, সেটা হলো ভর্তা ভাত। ভাবলাম আজকে একটু ভর্তা ভাত খাই, অনেকদিন ধরে ভর্তা ভাত খেতে মন যাচ্ছে। আসলে আমি অনেক অসুস্থ, সেই খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না। তো যাই হোক, এবার চলুন দেখি কি ভর্তা বানাচ্ছি আমি। এই যে এখানে আমি ভাজি করতেছিল মাছ ভর্তা। এখানে হলো 3 পিস রুই মাছ নিয়েছি, আর নিয়েছি এখানে আলু। আর এই মাছটা যেন বাজার থেকে এনেছে, তো কেমন যেন একটা খেতে একটা গন্ধ করে, কেমন খেতে পচা পচা না আছে না, মাছের কিন্তু একটা কেমন একটা গন্ধ আছে রুই মাছের। সব মাছ কিন্তু পারফেক্ট হয় না। তো ভাবলাম যে মাছ নষ্ট করে কী হবে, একটু আলু দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খাই, তাহলে খেতে মজা লাগবে না। এই যে এভাবে আমি খালি করে নিয়েছি। তো আমি সেই জন্যে আলু দিয়ে এই মাছটা ভর্তা বানাবো। আলু দিলে হবে কি, মাছের ওই এক্সট্রা যে কেমন একটা আছে, ফ্লেভার আছে, এটা থাকবে না। সাথে কিন্তু এর ভিতরে আমি রসুন কুচিও দিয়েছি, আর পেঁয়াজ দিব আর একটু পরে। এটাকে খুব সুন্দর করে ভাজি করে নিই। ভর্তার পুরো প্রসেসিং কাজটা আপনাদের সাথে আমি শেয়ার করব। শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো, একেবারে ঝাল ঝাল করে ভর্তা বানাবো। যে কোনো মাছই একটু যদি এক্সট্রা ফ্লেভার থাকে, তাহলে বিশেষ করে বড় মাছ এরকম করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সুন্দর করে ভাজি করে ভর্তা বানালে শুকনো মরিচ দিয়ে খেতে অনেক মজা লাগবে। তো বন্ধুরা দেখেন, আমার কত সুন্দর হয়ে গেছে মাছটা ভাজি করা। এই যে আলুর কিন্তু একেবারেই চিহ্ন নেই, মনে হচ্ছে না যে শুধু মাছ। মাছেরও গন্ধ থাকবে না, ভর্তাও কিন্তু খেতে মজা লাগবে। আমি কিন্তু এখনও পেঁয়াজ দিই নাই। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ। তো পেঁয়াজটা কিন্তু একেবারে আমি লাল লাল করব না, পেঁয়াজটা যে হয়েছে এইভাবে বোঝাই যাবে যে হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। তো কারো যদি মাছের কোনো এরকম সমস্যা হয়, এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর তাছাড়াও এরকম মাছের সমস্যা ছাড়াও এরকম করে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। মাছটা কিন্তু অনেক বড় মাছ ছিল, 3 থেকে 4 কেজি মাছ ছিল, কিন্তু মাছের এরকম একটু সমস্যা হয়েছে। আস্তে আস্তে পেঁয়াজ কিন্তু হয়ে যাচ্ছে, এরকম নাড়তেই থাকবো নাড়তেই থাকবো। তো বন্ধুরা দেখো, সুন্দর করে কিন্তু পেঁয়াজটা হয়ে গেছে, দেখেছ? এখন এই পর্যায়ে সবগুলো উঠে ভর্তাটা বানিয়ে ফেলি। হয়ে গেছে? হয়ে গেছে না। তো বন্ধুরা, এই যে আমি নিয়েছি এখানে কাঁচা রসুন থেতো করে নিয়েছি, লবণ নিয়েছি, আর নিয়েছি শুকনো মরিচ। তো এবার আমি এটা ভর্তা বানাবো। শুকনো মরিচটা লবণের সাথে ডলে নেই। শুকনো মরিচটা খুব সুন্দরভাবে ভাজি হয়েছে, মুসমুসে। এটা কিন্তু কারেন্ট মরিচ, ভর্তা কিন্তু সবসময় কারেন্ট মরিচ দিয়েই মজা লাগে, কারণ ঝাল হয় বেশি একটু, আর লাল লাল হয়। আর দেশি মরিচ দিয়ে ভর্তা তেমন একটা মজা লাগে না, আমার কাছে মজা লাগে না। এত পরিমাণ ঝাঁজ আসছে, ভালো করে কিন্তু ডলে নিচ্ছি। যে এবার আমি এর ভিতরে অ্যাড করতেছি কাঁচা রসুনটা।
এর ভিতরে কিন্তু এক্সট্রা কোনো তেল দিব না, কারণ এটা তেল দিয়ে ভাজি করেছি। হয়ে গেছে এটা মাখানো। এবার আমি মাছটা কিন্তু আমি কাটা ছাড়িয়ে ফেলছি। এই যে তারপরে একটা অনেক বড় কাটা, ওরে বাবা। গরম গরম ভাতের সাথে কিন্তু ভর্তা ছানা ভাত খেতে অনেক অনেক ভালো লাগে। এর সাথে আলু ভর্তা বানাবো, মাছ ভর্তা, আর হলো শসা টমেটোর স্যালাড বানাবো, আর সাথে থাকবে মাছ ভাজি। মাছ ভাজি আমাদের জন্য না, এটা বাচ্চা খাবে। আমার হাজব্যান্ড হলো মানে ভর্তা ছানা ভাত খুব পছন্দ করে। যত রকমেরই তরকারি থাক না কেন, তাকে একটা ভর্তা বানিয়ে দিতে হবে, যে কোনো ভর্তা সেটা। হয়ে গেল, আজান দিচ্ছে। এই যে বন্ধুরা, আমার কিন্তু ভর্তাটা রেডি। ভর্তা একটু খেয়ে দেখি কেমন। সব কিছু কিন্তু পারফেক্ট আছে। যে অনেক অনেক মজা। তো বন্ধুরা, আমার চ্যানেলে যে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি অন করে রেখো। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।